জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির ঘরে এক চোর ঢুকছে, হিন্দা চোর। হিন্দা চোর চিনেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বিশিষ্ট ওলি ছিলেন। নাম কি? জুনায়েদ বাগদাদী। নাম শুনছেন? তার ঘরে এক চোর ঢুকছে, চোর। এই যে চোরের ঘটনা কইতেছি। আজকের এই মাহফিলেও যদি কেউ জুতা চুরি করার উদ্দেশ্যে আইসা থাকে আর বইসা থাকে, আসছে জুতা চুরি করার উদ্দেশ্যে, কোরআন হাদিসের ওয়াজ শোনার জন্য আসে নাই। এরপরেও আল্লাহ কয়, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি এই জুতা চুরিরে মাফ করে দিছি। তার নাম রহমান, তার নাম। ওই যে ঘরের ফিরা কাচ্চা ঢুকে, হিন করে ঢুকে, ফিরা কাচ্চা ঢুকে, হিন্দা চোর। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়েন, রাত্র 3টা বাজে। এখন তো আর ঘুম হালকা, গভীর ঘুম না, হালকা ঘুম, টিফি টিফি ঘুম। হ্যাঁ, তিনি দেখতেছেন, টিফি টিফি দেখতেছেন যে চোর ঢুকছে। দুইটা খোঁজাখুঁজি করতেছে, কোনো দামি কোনো কিছু পাওয়া যায় কিনা, বিক্রি করে কিছু কামানো যায় কিনা। অনেক খোঁজাখুঁজি করার পর আলেমরার ঘরে কি থাকে? আলেমরার ঘরে থাকে কি? কিছুই পাইছে না। চুরি করার মতো কোনো দামি জিনিস ঘরে নাই। এবার চোর অনেক খোঁজাখুঁজি করে যাইতে লইছে, আবার হিন্দের কাছে যাইতেছে। এই সময় ফিরসা হুজুর তো সব কাণ্ড দেখতেছে, দেখে কইতেছে, এই মিয়া কই যাও? চোরের কয়টা বাজছে? 12টা। আল্লাহওয়ালাদের কথার আসর বড় মারাত্মক, কথা আসতে বললেও আসর বড় মারাত্মক। আল্লাহওয়ালাদের কথা বলেই দুনিয়া থেকে তার আসর, তার প্রভাব পড়ে আল্লাহর আরশ পর্যন্ত। বলছে, ও মিয়া কই যাও? সাথে সাথে চোর তো এখন সামনেও আগাইতে পারে না, পিছনেও যাইতে পারে না, কলা গাছের মতো দাঁড়ায় রয়েছে। কই যাও, কথা কও না কেন? অনেক পরে কয়, হুজুর আইছিলাম আমনের ঘরে, হিন কাটতে ঢুকছি চুরি করার জন্য, একটা দামি জিনিস নিয়ে যাইতাম, কিন্তু অনেক খোঁজাখুঁজি করলাম, কিছুই নাই, এই জন্য ফিরা যাইতে লইছি, আবার আমার যে পথে আসছি ওই পথ ধরছি। কয়, তাইলে তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য একটু খুঁজি কোনো দামি জিনিস পাই কিনা। আচ্ছা, আমরা যদি কোনো চোর এইভাবে হিন্দের মুখে ধরতাম, তাইলে এইটা কইতাম না আগে ভর্তা বানাইতাম? আলু ভর্তা করতাম আগে। কিন্তু জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালা মানুষ, কেমনে চোররে আল্লাহওয়ালা বানানো যাবে এই ফিকিরে তিনি বলতেছেন যে একটু দাঁড়াও, দেখি দামি জিনিস পাওয়া যায় কিনা। অনেক খোঁজাখুঁজি করছেন, চুরে পাইছে না। কিন্তু জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বললেন, এই যে গডিটা আছে না, গডি, গডি চিনেন আপনারা? লুডা, লুডা। কোনো এলাকায় কয় লুডা, কোনো এলাকায় কয় গডি, বদনা। আর লুডা আবার আর একটা কথা আছে, ইলেকশনে যদি ফেল করে তাইলেও কয় লুডা লইছে। এটা কিন্তু ওই লুডা না, এটা হইলো ওযু করার বাসন। নিয়া দিচ্ছে চুরে। চোর কয়, হুজুর এটা আবার কি? এটাতে কি করবা? এটা তো আগেই দেখছি আমি। কয়, এটাতে কি করবা? এটাতে ওযু করবা। কয়, হুজুর ওযু কি? ওযু তো চিনি না। ওযু, চোরে ওযু চিনে? নামাজ পড়ছে জীবনে, ওযু চিনবো কেমনে? কয়, হুজুর ওযু তো চিনি না। কয়, ওযু চিনো না? আমি তোমার ওযু চিনাই দিব ইনশাল্লাহ। কয়, ওযু করলে কি হবে হুজুর? কয়, ওযু করলে নামাজ পড়বা। নামাজ কি চিনে? চোরে কি নামাজ চিনে? আর চোরে জানে না ধর্মের কাহিনী, চোরে শুনে না ধর্মের কাহিনী। কথা আছে না? কিন্তু ধর্মের কথা এটা শুনে চোরে কেমনে বুঝবে? কয়, নামাজ কি? কয়, নামাজ চিনো না? আমার সাথে দাঁড়াইবা, আমি যা করবাম তুমি তা করবা, এটাই নামাজ। ফিরসা হুজুরের উদ্দেশ্য হইল তাকে ওযু চিনানো, নামাজ চিনানো, তাকে আল্লাহর পথে উঠানো। সুবহানাল্লাহ বলে। ফিরসা হুজুর বদনাকে বইরা, পানি বইরা, এরপরে ওযু শিখাইলেন, ওযু করাইলেন, ওযু করাইয়া এরপরে নিজে ওযু করলেন, ওযু করে নামাজে দাঁড়াইলেন, তাকে পাশে দাঁড়াইলেন, নামাজ পড়লেন, নামাজের শেষে হাত উঠাইলেন রব্বুল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। বলতেছে, রব্বুল আলামিন তুমি তো জানো লোকটা চুরি করার উদ্দেশ্যে আমার ঘরে ঢুকছিল, কিন্তু তুমি যদি পারো তাকে আমার ঘর থেকে আল্লাহর ওলি বানাইয়া বের করতে পারো। রব্বুল আলামিন আমার কাজ আমি করলাম, আমার কাজ আমি করলাম, ওযু করাইলাম, নামাজে দাঁড় করাইলাম, এখন তার সমস্ত গুনাহ ক্ষমা করা এবং
আল্লাহর ওলিতে পরিণত করা, এইটা আমার কাজ নয়, এটা তোমার কাজ। রব্বুল আলামিন তাকে তুমি কবুল করো, তাকে তোমার জন্য কবুল করে নাও। দোয়া করলেন, দোয়ার পরে যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া দোয়া করলেন, দোয়ার পরে সুরে বললেন, যাও বাবা, তুমি আইছিলা চুরি করবা, এখন তোমারে আমি খালাস করে দিলাম, তোমাকে ওযু শিখাইলাম, তোমাকে নামাজ শিখাইলাম, এখন তুমি যাও, আমার ঘর থেকে বের হও। সুবহানাল্লাহ কোন সুরে কি বলে জানেন? এখন সুরে বলে, ওগো ফিরসা হুজুর, আমি আসছিলাম আপনার ঘরে চুরি করার জন্য, কোনো দামি জিনিস নিয়ে চলে যাওয়ার জন্য, কিন্তু নামাজের পরে আপনি যে কি দোয়া করলেন, দোয়ার কারণে এখন তো আমার আর আপনার ঘর থেকে বের হতে ইচ্ছে করে না। ওগো ফিরসা হুজুর, জানিয়ে রাখেন, আমাকে আল্লাহ তাআলা যতদিন হায়াত দিবেন ততদিন পর্যন্ত আমি আপনার সংস্রবে থাকবো, আমি আপনার সাথে থাকবো। আমাকে দয়া করে আপনার ঘর থেকে বের করে দিবেন না। একটা চোর যদি চুরি করার উদ্দেশ্যে একজন আল্লাহওয়ালার ঘরে ঢুকে, তাকে যদি আল্লাহ হেদায়েত দিতে পারে, তাইলে আল্লাহর মজলিস, জলিসুর রহমান, আল্লাহর মজলিসে জুতা চোর ঢুকলে তাকে কি আল্লাহ হেদায়েত করতে পারে কি পারে না?